নমস্কার বন্ধুরা, আমি অনাদি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিমেল লাভার্স। তো আজকে এসেছি একটা সুন্দর দুর্গাপুরের মধ্যে একটা সেরা নার্সারিতে, কমলা নার্সারি। অনেকেই হয়তো নামটা শুনে থাকবেন। এখানকার আজকে দেখাবো এখানকার স্টক, এখানে কি কি গাছ পাবেন, কি কি সার পাবেন, কি কি টব পাবেন, গাছের টোটাল ভ্যারাইটি এখানে কি কি আছে না আছে সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করছি আজকের ভিডিও। তো এই নার্সারির যিনি ওনার তারকদার সাথে কথা বলবো এখানকার স্টক সম্বন্ধে, কি কি আছে না আছে। নমস্কার তারকদা। নমস্কার। তো কেমন আছেন? খুব ভালো। আজকে এসেছি আপনার নার্সারিতে ভিডিও করতে, তো চলুন দেখি। থ্যাংক ইউ। তো দেখি আপনাদের এখানে এই পাশে পাতাবাহারের স্টকটা দেখে নি, আসুন। এটা কি আছে? ট্রি ফার্ম। আমাদের সব লেখাও আছে। তো এগুলোর প্রাইস কি আছে? ট্রি ফার্ম 170। 170। এটা আছে ফিলোডেন্ড্রন রেড হেভেন। এটার প্রাইস? এটা আছে 250। 250। এটা আগে দামটা অনেক বেশি ছিল না, এখন দামটা একটু কমেছে। আস্তে আস্তে আমাদের অ্যাভেলেবেল যতটা হচ্ছে দাম রেট কমে আসছে। এগুলোর দাম? এগুলো বিভিন্ন রয়েছে, ভেরিগেটেড সিঙ্গোনিয়াম। এই যে যেমন এই যে প্রাইস ট্যাগ, প্রতিটাতেই আপনার প্রাইস ট্যাগ দেখতে পাবেন, প্রতিটাতেই প্রাইস ট্যাগ রয়েছে। আপনারা এই নার্সারিতে ভিজিট করলে টোটাল মোটামুটি যত রকমের পাতাবাহার আছে সবই ইনডোর না, সমস্ত শেডের গাছ, ছাওয়ার গাছ, তো সবই এগুলো পেয়ে যাবেন আপনারা এখানে। এক ছাদের তলায় সবই পাবেন। অনেক অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন। আপনি এখানে কি মানে গাছের জন্য এসেছেন, মানে গাছ নিতে? তো কেমন লাগছে এই নার্সারিটা, কেমন? আমি এখানে রেগুলারই আসি, এখানকার বলতে গেলে পার্মানেন্ট কাস্টমার। ফুলের যা কোয়ালিটি, গাছের যা কোয়ালিটি এখানটায় থাকে, আমার মনে হয় না দুর্গাপুরে এরকম কোয়ালিটি এবং এইরকম দামে এইরকম সস্তা পুষ্টিকর গাছ, সুন্দর সুন্দর গাছ। আমরা সবাই গাছ ভালোবাসি, খুব সুন্দর গাছ করুন, প্রকৃতিকে আরো সবুজ করে তুলুন, এটাই আমরা চাই। সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা মানে লাগাতার লেগে রয়েছি এর সাথে। তো ধন্যবাদ আপনাকে আপনার রিভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখুন এখানে রয়েছে আপনার চন্দ্রমল্লিকার কিছু ভ্যারাইটি। যারা যারা এখন শুরু করে দিয়েছেন চন্দ্রমল্লিকা, তাদের জন্য বলছি এখানে আসলে চন্দ্রমল্লিকার যে চারাগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে এটা কি ভ্যারাইটি? এটা সিঙ্গেল না? সিঙ্গেলের এটা। ডবলটাও তো তোমার কাছে আছে? মধুমালতী নামে। মধুমালতী ডবলটাও আছে। আর এটা রেড ম্যান্ডাভিলার যারা ভ্যারাইটি খুঁজছেন, এখানে রেডও পাবেন, হোয়াইটও পাবেন নাকি? রেড, হোয়াইট, পিঙ্ক তিনটে পাবে, তাই তো? ঠিক আছে। পাতাবাহারের মানে প্রচুর সম্ভার, প্রচুর পাতাবাহার এখানে পেয়ে যাবেন। এখানে রয়েছে কিছু ফলের গাছ, যেমন হচ্ছে পাতিলেবু, ফল ধরা পাতিলেবু যারা খুঁজছেন তারাও এখানে পেয়ে যাবেন। জবার ভ্যারাইটিও প্রচুর রয়েছে। তারপরে জবার মোটামুটি কত রকম ভ্যারাইটি আপনার কাছে রয়েছে? গোটা কানপুনেরও বিভিন্ন কালারের। এই যেমন একটা মানে হাইব্রিড সব রকম। এই যেমন একটা রয়েছে, মানে এটা খুব রেয়ার, পাওয়া যায় না। পদ্মেরও প্রচুর ভ্যারাইটি। এগুলো সব বিক্রির জন্য তো? সবই বিক্রির জন্য। এগুলো কেমন দামের মধ্যে রয়েছে? 800 টাকা। 800 টাকা রেডি পট সমেত পদ্মের গাছ পেয়ে যাচ্ছেন 800 টাকার মধ্যে। এদিকে জবার কিছু কালেকশন। এই জবাটা দেখুন, যারা খুঁজছেন এখানে আসলে পেয়ে যাবেন। এবার যাব আমরা কিছু ফলের কালেকশন দেখাতে। যারা এখন ভালো ধরনের অর্কিড খুঁজছেন, অর্কিডও পেয়ে যাবেন এখানে। নানান ধরনের অর্কিড এখানে স্টক রয়েছে।
তাহলে কত রকমের অর্কিড আছে তোমার কাছে স্টক? প্রায় 4-5 রকম ভ্যারাইটির আছে। 4-5 তার রকম মধ্যে variety। ডেন্ডোবিয়াম বেশি, ডেন্ডোবিয়াম, ভ্যান্ডা, হ্যাঁ, ক্যাটালিয়া, ফ্যালানপসিস আর রিঙ্কো স্টাইল। তাহলে এতগুলো ভ্যারাইটির আপনারা পেয়ে যাচ্ছেন অর্কিড। খুব সুন্দর গাছ, গ্রোথও খুব ভালো। দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, কুড়ি আসার টাইম হয়ে গেছে ডেন্ডোবিয়ামে। দেখতে পাচ্ছেন এবার কোয়ালিটি গুলো কত সুন্দর। এটা হচ্ছে সেই সবার মানে চির পরিচিত আর কি পিঙ্ক কাঁঠাল। দেখুন প্রতিটা জায়গাতে ট্যাগ রয়েছে যাতে কোনো রকম মিস্টেক না হয়, সেইভাবে আলাদা আলাদা ভাবে গাছগুলো রাখা রয়েছে এবং প্রতিটা জায়গাতে ট্যাগ দেওয়া রয়েছে কি গাছ না গাছ, সেগুলো যাতে কোনোভাবেই কোনো রকম ভুল না হয়ে যায়। এইখানে রয়েছে 12 মাসি আম, যেটা আপনার বছরে সব সময় ফলবে। এই দেখুন একটা দুটো গাছে এখন মুকুলও রয়েছে, ছোট ছোট মুকুল আসছে। ছোট্ট গাছ, এর মধ্যে দেখুন কত সুন্দর ঝোপালো গাছগুলো। আপনারা যারা চাইছেন 12 মাসি আম গাছ করতে, তো এখান থেকে নিয়ে যেতেই পারেন। এগুলো সব দেখুন জোড় কলমের গাছ। আর তার পাশে রয়েছে পাতিলেবু স্টক। পাতিলেবু কিছু কিছু গাছে ধরেও রয়েছে। দেখুন ফল সমেত গাছ যারা চাইছেন তারা এসে নিতে পারেন, ছোট গাছের মধ্যে ফল সমেত গাছ। তার পাশে রয়েছে সবেদা। এটা কি সবেদা দাদা? এটা কালাপাতি। এটা কালাপাতি, কালাপাতি মানে খুব ভালো ফল ধরে, গোল রাউন্ড, গোলের মধ্যে বল শেপের, মানে বল শেপের হয় ফলগুলো। এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এটা হচ্ছে কাটিমন আমের গাছ। শুধু জাস্ট ফলনটা দেখুন, এর ফলনটা শুধু দেখুন কি হারে ফল সেট হয়েছে। কাটিমন আম গাছ চাইছেন তো আপনারা এই কমলা নার্সারিতে আসতে পারেন, এখানে চারা অ্যাভেলেবেল আছে, এখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। হ্যাঁ দাদা, এই কাটিমন আম গাছটা কতদিনের আম গাছ? এটা বছর 3 হলো। তো এ তো প্রচুর ফলন ধরেছে। আর এর ফলের টেস্ট কেমন খেয়েছো? দারুন। কাটিমন আম দোফলা আমের মধ্যে বেস্ট, আমার তো মনে হয় বেস্ট। যেমন মিষ্টি তেমনি তার পাতলা গাঁঠি, আঁশালো খুব। আর এর চারা যদি আপনার কাছে চায় তো পাবে? হ্যাঁ, কি দাম আছে চারা? চারা কাটিমন 200 টাকা। 200 টাকা। তো আপনারা যারা এই কাটিমন গাছে চারা, এটা কি ছাদ বাগানও তো হবে না? ছাদ বাগানেও টবের মধ্যে ভালো হবে। আর এর টেস্ট সবথেকে বড় জিনিস হচ্ছে মানে 12 মাসি আম গাছের মধ্যে টেস্ট সবথেকে ভালো। 12 মাসি আম গাছের যে মিষ্টতা কম থাকে, এ কিন্তু বোঝা যায় না যেটা এত মিষ্টি আম। ওকে, এটা কি আমের গাছ হবে? এটা হিমসাগর। এটা হিমসাগর। ও, এই তো ট্যাগিং দেখুন প্রতিটা জায়গায়, আমি বললাম না প্রতিটা জায়গায় ট্যাগিং করা যাতে কোনো ভুল হওয়ার চান্স না থাকে। আর গাছগুলো দেখুন, গাছের গ্রোথ দেখুন, কালার দেখুন, প্রতিটা গাছ সুন্দর, একদম সতেজ সবুজ হয়ে রয়েছে। এগুলো চিয়াংমাই। প্রতিটা গাছে ট্যাগ রয়েছে। আর যে আপনারা যারা বিদেশি আমের চারা খুঁজছেন, প্রতিটা ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে দেখলাম চিয়াংমাই, এখানে দেখুন রেড পালমার। প্রতিটা গাছে ট্যাগিং করা রয়েছে, এখানে কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। প্রতিটা গাছ সতেজ ও সুন্দর। এখানে দেখুন প্রচুর প্রচুর আমের ভ্যারাইটি রয়েছে। এখানে পেয়ারার ভ্যারাইটি দেখতে পাচ্ছি, পেয়ারা, কাঠগোলাপের কিছু ভ্যারাইটি, এদিকে আম। তবে এই লটটা আম্রপালি। এটা আম্রপালির লট। দেখুন আম্রপালির কত বড় বড় চারা দেখুন। আর সব থেকে বড় জিনিস, এদের গোড়াগুলো দেখুন কতটা মোটা, মানে মোটামুটি এগুলো পুরনো গাছ, যেটা দেখে বোঝা যাচ্ছে এগুলো পুরনো গাছ। হ্যাঁ না, এগুলো পুরনো তো, মানে 2 বছরের গাছ একদম। মানে যারা নিয়ে গিয়ে এবছর বসাবেন, সামনের বছরে আপনারা অবশ্যই ফল পেয়ে যাবেন। তাহলে এটা কি পেয়ারের ভ্যারাইটি? এটা পেয়ারা রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড না? আর এদিকেরটা? এটা হচ্ছে L49। L49। এদিকে কিছু আঙুরের স্টক দেখতে পাচ্ছি। আঙুরের ভ্যারাইটি কটা আছে? আঙুর 2 রকম আছে, কালো আছে, কালো আর একটা নরমাল সবুজ। সবুজ, তাই তো? আর এটা কি গাছ? এটা কি লেবু? এটা হচ্ছে সিডলেস, যেটা সিডলেস পাতি। আমের মোটামুটি সব রকম বিদেশি ভ্যারাইটি যেগুলো আছে সব রকমই পেয়ে যাবে নাকি? সব রকম আমের ভ্যারাইটি আছে। আমের আমার কাছে গোটা 25 রকম ভ্যারাইটি। 25 রকমের ভ্যারাইটি পেয়ে যাবে। তো আপনারা যারা যারা বিদেশি আমের গাছ খুঁজছেন, ভাবছেন যে দুর্গাপুরের মধ্যে কোথায় পাবো, আপনারা কমলা নার্সারিতে চলে আসুন। আসলে আপনারা টোটাল প্রচুর স্টক পেয়ে যাচ্ছেন টোটাল বিদেশি আমের ওপরে।
আর এখানে রয়েছে জামরুলের রেড ভ্যারাইটি এবং হোয়াইট ভ্যারাইটি দুটোই পাচ্ছেন। আর যারা ভাবছেন যে বাড়ির ছাদে একটা বেল গাছ করব, যে বেলপাতা বা বেল পূজার জন্য বেলপাতা সবসময় তো পাওয়া যায় না, তো বাড়ির ছাদে যেটা বেল গাছ করে রাখতে চান, তো এই বেল গাছটাও আপনারা এই কমলা নার্সারিতে পেয়ে যাবেন। বেল গাছটা দেখুন কত সুন্দর টবে হয়ে যাবে, ছাদে রাখতে পারেন, সবাই একটা করে বেল গাছ রাখতে পারেন। খুব ছোট অবস্থায় ফল আছে, আর ফলও আসবে বলছে, ছোট অবস্থাতে ফলও আসবে। এখানে দেখুন আপনারা স্বর্ণচাপারও কিছু স্টক দেখাচ্ছি আপনাদেরকে, স্বর্ণচাপারও কিছু স্টক রয়েছে, ছোট গাছ, এটা কলমের গাছ। আপনারা যারা চাইছেন স্বর্ণচাপা করতে এখানে কমলা নার্সারিতে পেয়ে। বন্ধুরা দেখুন এখানে কিছু আমের ভ্যারাইটি রিপোর্ট করা হচ্ছে, তো তার মধ্যে মাটিটা কি কি আছে মাটিটাতে? মাটিটা আমাদের দোআঁশ মাটি। হ্যাঁ। হ্যাঁ, মাটির দোআঁশ মাটি। আর এটা কিন্তু প্রিপারেশন অনেকদিন আগে করে রাখা আছে। হ্যাঁ। মাটিটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে যারা গাছ করেন তারা কিন্তু আগে থেকে মাটি করুন। হ্যাঁ। মাটির মধ্যে জৈব সার, গোবর সার, বনডাস, হ্যাঁ এই সমস্ত দিয়ে মিশিয়ে অন্তত 3 মাস আগে মাটিটাকে রেডি করে রেখে দিন, তাহলে কিন্তু রেজাল্ট অনেক ফারাক, অনেক সদ্য মাটি করে গাছ বসানো থেকে অনেক বেটার রেজাল্ট আছে। তাহলে আপনারা জানতে পারলেন যে মাটিটা আগে থেকে 3 মাস আগে রেডি করে রাখতে হবে, তারপরে সেই মাটি দিয়ে গাছ রিপোর্ট করতে হবে। সঙ্গে সঙ্গে মাটি করলে গাছের কিছু কিছু সমস্যা আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ক্যাকটাসের ভ্যারাইটি, তো আপনারা যারা ক্যাকটাস ভালোবাসেন এখানে ক্যাকটাসেরও কিছু ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। লাকি ব্যাম্বু, এখানে দেখুন লাকি ব্যাম্বুর স্টক প্রচুর স্টক রয়েছে লাকি ব্যাম্বুর। আপনারা যারা ভালো কোয়ালিটির লাকি ব্যাম্বু খুঁজছেন তারা কমলা নার্সারিতে চলে আসুন, প্রচুর ভালো স্টক পেয়ে যাবেন। দেখুন চীনামাটির যে টবগুলো আপনারা খোঁজেন কোথায় পাবেন, কমলা নার্সারিতে শুধু চীনামাটির টবের স্টকটা দেখে নিন। আপনারা যারা যারা চাইছেন যে শৌখিনভাবে কিছু টবের মধ্যে কিছু ভালো গাছ বসাবেন, তো এইখানে আপনারা চীনামাটির শৌখিন টবগুলো খুব মানে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে প্লাস্টিক টবের স্টক। হ্যালো দাদা, তোমার এই কমলা নার্সারিতে যারা আসবে কিভাবে আসবে, কোন জায়গায় এই নার্সারিটা? এটা বিধাননগরের সপ্তষী পার্কে। যারা বাসে আসবেন বা ইয়েতে স্টিল পার্ক মোড়ের কাছেই সপ্তষী পার্ক। আর রাস্তার ধারেই না, রাস্তার ধারেই কমলা নার্সারি বলে যে কেউ দেখিয়ে দেবে। কমলা নার্সারি বললে। আর স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছেন এটা হচ্ছে তালুকদার নাম্বার, আপনারা যারা যারা যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারে কল করে নেবেন। আর যদি কল মানে যদি না পান, হয়তো ধরতে না পারলো ব্যস্ত থাকার কারণে, আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন অবশ্যই এই নাম্বারে। আমাদের করবেন, সারাদিনে আমি অ্যাটেন্ড করি, রাতের দিকে বেশি অ্যাটেন্ডটা করি। তো কোনো সাজেশন বলুন বা ইয়ে, তো গাছ সম্পর্কে যদি কোনো আপনাদের কোনো সাজেশন চাই, যদি আপনি গাছ নাও কিনে থাকেন, যদি মনে করেন যে কোনো সাজেশন দরকার, তালুকদাকে ফোন করতে পারেন। তালুকদা খুবই ভালো মনের মানুষ, আপনাদের অবশ্যই সাহায্য করবে। হোয়াটসঅ্যাপে লিখে বা ছবি পাঠিয়ে দিয়ে, গাছের ছবি দিয়ে পাঠিয়ে দিয়ে সাজেশন চাইলে অবশ্যই উত্তর দিয়ে। আর গাছের যে সার ফার যেগুলো আছে সবকিছু তো তোমার কাছে পেয়ে যাবে না, গাছের যত রকম সার আছে সবকিছু তালুকদার কাছে অ্যাভেলেবেল আছে, বীজ সার সবকিছুই। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন কমল নার্সারি। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ তারকদাকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।